বন্ধুরা, আজ আমি আপনাকে এমন একটি প্রশ্ন করব যার উত্তর যদি সত্যিই হৃদয়ে উপলব্ধি করতে পারেন তাহলে আপনার সাধনার দৃষ্টিভঙ্গিই বদলে যাবে। আচ্ছা, কালী আর কৃষ্ণ কি আলাদা? রাধা আর নারায়ণ কি পৃথক? শিব আর বিষ্ণুর মধ্যে কি সত্যিই কোনো ভেদ আছে? যদি ভেদ না থাকে তাহলে যুগ যুগ ধরে এত মত, এত সম্প্রদায়, এত তর্ক কেন? আর যদি ভেদ থাকে তাহলে কেন শ্রী শ্রী রাম ঠাকুর ঘোষণা করলেন কালী আর কৃষ্ণ কি রাধা কি ভগবান, দ্বিতীয় কিছুই নাই? এই একটি বাক্যের মধ্যে লুকিয়ে রয়েছে উপনিষদের মহাবাক্য, গীতার পরম জ্ঞান, ভক্তির চূড়ান্ত রহস্য এবং অদ্বৈত উপলব্ধির দরজা। আজ আমরা শ্রী শ্রী রাম ঠাকুরের এই অমৃত বাণীকে গীতা, উপনিষদ, ভাগবত এবং সাধকদের অভিজ্ঞতার আলোকে গভীরভাবে বুঝতে চেষ্টা করব এবং জীবনে সেই চিন্তাধারা কিভাবে প্রয়োগ করা যায় সেই আলোচনাও করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমরা জানব কেন ভগবানকে বহু রূপে দেখেও জ্ঞানীরা এককেই বিশ্বাস করেন বা দর্শন করেন। মানুষের সবচেয়ে বড় ভুল হলো রূপকে সত্য মনে করা। আমরা পৃথিবীতে জন্ম নেওয়ার পর থেকেই নাম আর রূপের জগতে বাস করি। এটা গাছ, মানুষ, নদী, কালী, কৃষ্ণ, শিব, রাম। আমাদের চোখ সর্বদা ভিন্নতা দেখে, কিন্তু প্রশ্ন হলো চোখ যা দেখে সেটাই কি শেষ সত্য? উপনিষদ বলছে না। ছান্দোগ্য উপনিষদে ঋষি উদ্দালক তার পুত্র শ্বেত কেতুকে বলছেন একামেবা দ্বিতীয়ম, অর্থাৎ তিনি এক, দ্বিতীয় কেউ নেই। সৃষ্টির আগে শুধু সেই এক পরম সত্তাই ছিলেন। নাম ছিল না, রূপ ছিল না, দেবতা ছিল না, জগৎ ছিল না, ছিলেন শুধু তিনি। তাহলে এই অসংখ্য রূপ কোথা থেকে এলো? এক থেকে অনেক, এ হলো ঈশ্বরেরই লীলা। সূর্য একটি, কিন্তু হাজারো জলাশয়ে হাজারো সূর্য দেখা যায়। আকাশ একটি, কিন্তু হাজারো ঘরের মধ্যে হাজারো আকাশ দেখা যায়। বিদ্যুৎ একটি, কিন্তু বাল্ব, পাখা, ফ্রিজ, কম্পিউটার বিভিন্ন যন্ত্রে বিভিন্ন কাজ করে। তেমনি পরম ব্রহ্ম একই, কিন্তু তার প্রকাশ অসংখ্য। এই কারণে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যে যেভাবে আমাকে ভজনা করে আমি সেভাবেই তার কাছে প্রকাশিত হই। কেউ মাতৃরূপে ডাকেন, তিনি কালী হয়ে আসেন। কেউ প্রেম রূপে ডাকেন, তিনি রাধা কৃষ্ণ হয়ে আসেন। কেউ জ্ঞান রূপে ডাকেন, তিনি নিরাকার ব্রহ্ম হয়ে প্রকাশিত হন। কেউ সেবার মধ্যে খোঁজেন, তিনি জীব রূপে প্রকাশিত হন। রূপ বদলে যায়, কিন্তু সত্তা বদলায় না। তাহলে রাধা ও কৃষ্ণ কি দুই? বৈষ্ণব তত্ত্বের সবচেয়ে গভীর রহস্য এখানেই। বাহ্য দৃষ্টিতে রাধা ও কৃষ্ণ দুই, কিন্তু তত্ত্ব দৃষ্টিতে এক। গৌড়ীয় বৈষ্ণব আচার্যরা বলেন রাধা হলেন কৃষ্ণের আহ্লাদিনী শক্তি। আগুন ও তার তাপ যেমন আলাদা নয়, সূর্য ও তার আলো যেমন পৃথক নয়, তেমনি কৃষ্ণ ও রাধাও পৃথক নন। শক্তিমান ও শক্তি অভেদ। এই কারণেই শ্রী চৈতন্যদেবকে বলা হয় রাধা ভাব দ্যুতি সুবলিত কৃষ্ণ, অর্থাৎ রাধা ও কৃষ্ণের ঐক্য রূপ। শ্রী শ্রী রাম ঠাকুরের উক্তি এই তত্ত্বেরই সহজ প্রকাশ। কালী আর কৃষ্ণ কি এক? এখানেই অধিকাংশ মানুষের বিভ্রান্তি। শাক্তরা বলছেন কালী সর্বোচ্চ, বৈষ্ণবরা বলছেন কৃষ্ণ সর্বোচ্চ, শৈবরা বলছেন শিব সর্বোচ্চ। কিন্তু জ্ঞানীরা কি বলছেন? ঋগ্বেদ ঘোষণা করছে একং সদ বিপ্রাহ বহুধা বদন্তি, সত্য এক। জ্ঞানীরা তাকে নানা নামে ডাকেন। কালী মানে শক্তি, কৃষ্ণ মানে শক্তিমান। শক্তি ও শক্তিমান কি কখনো পৃথক হতে পারে?
যেখানে আগুন আছে সেখানেই তো তাপ আছে, যেখানে তাপ আছে সেখানে আগুনের অস্তিত্ব আছে। সুতরাং কালী আর কৃষ্ণ দুই নন, একই তত্ত্বের দুই ভাব। গীতার বিশ্বরূপ দর্শন। অর্জুন যখন কুরুক্ষেত্রে দাঁড়িয়েছিলেন তখন তিনি কৃষ্ণকে শুধু একজন বন্ধু ভাবতেন, কিন্তু একসময় ভগবান তাকে দিব্য চক্ষু দিলেন। তারপর কি হলো? অর্জুন দেখলেন সমস্ত দেবতা, সমস্ত ঋষি, সমস্ত জগৎ, সমস্ত সৃষ্টি সবই কৃষ্ণের মধ্যে অবস্থান করছে। তখন তিনি উপলব্ধি করলেন এখানে দ্বিতীয় কিছু নেই, সবই সেই একের প্রকাশ। শ্রী শ্রী রাম ঠাকুরের বাণী আমাদের সেই বিশ্বরূপ দর্শনের দিকেই নিয়ে যায়। সকলই একাদশ বলিয়া জানিতে হয়। এর গভীর অর্থ কি? বাক্যটি অত্যন্ত রহস্যময়। এক অর্থে একাদশ বলতে বোঝায় 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয় এবং মন। এই 11টির মাধ্যমে আমরা জগৎকে অনুভব করি, কিন্তু মন যখন বহির্মুখী থাকে তখন সে ভেদাভেদ করে বেড়ায়, আর যখন অন্তর্মুখী হয় সে অভেদ দেখতে শেখে। কঠ উপনিষদ বলছে ইন্দ্রিয়গুলো স্বভাবতই বাইরে ছুটে যায়, কিন্তু যে ধীর ব্যক্তি অন্তরে ফিরে আসে সে অমৃতকে লাভ করে। তাই মন যখন ভগবানে স্থির হয় তখন কালী, কৃষ্ণ, রাধা, শিব সব রূপের অন্তরে এক পরম সত্তাকে উপলব্ধি করা যায়। আচ্ছা, মানুষ তাহলে ভেদ কেন করে? কারণ অহংকার। আমার পথই সেরা, আমার উপাস্যই শ্রেষ্ঠ, আমার মতই সত্য। এই অহংকারই আধ্যাত্মিকতার সবচেয়ে বড় বাধা। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অজ্ঞানের দ্বারা আবৃত হওয়ায় মানুষ সত্যকে দেখতে পারে না। যখন জ্ঞান উদিত হয় তখন সূর্যের মতো সব কিছু আলোকিত হয়ে ওঠে। তখন বোঝা যায় যার সঙ্গে আমি তর্ক করছিলাম সেও সেই একই ভগবানের সন্তান। যে ভিন্নভাবে উপাসনা করছে সেও সেই একই ভগবানকেই খুঁজছে। তাহাতে ক্ষোভের হেতু নাই। ঠাকুর বলছেন এই একটি লাইনই সমগ্র মানব জাতির জন্য শান্তির মন্ত্র। যদি সবই সেই এক ভগবানের প্রকাশ হয় তাহলে কার ওপর রাগ করব, কার সঙ্গে বিদ্বেষ করব, কাকে ঘৃণা করব? ঈশা উপনিষদ বলছে যিনি সর্বত্র আত্মাকে দেখেন, সকলের মধ্যে আত্মাকে উপলব্ধি করেন, তিনি কাউকে ঘৃণা করেন না। এই উপলব্ধি না আসা পর্যন্ত ধর্ম তর্ক সৃষ্টি করে। এই উপলব্ধি এসে গেলে ধর্ম প্রেমে পরিণত হয়। শ্রী শ্রী রাম ঠাকুরের সাধনার সার তাহলে আমরা কি বুঝতে পাচ্ছি? যে তিনি কখনো বিভেদের শিক্ষা দেননি। আসলে বিভেদ জ্ঞান করার মতো কোনো আসলে জায়গা নেই। মানুষ অজ্ঞানতার তাগিদেই যত কিছু বিভেদ জ্ঞান করে থাকে। তিনি কখনো বলেননি শুধু এই পথেই মুক্তি, বরং তিনি শিখিয়েছেন নামে থাকো, নামের কাছে দৃঢ়ভাবে পড়ে থাকো, ভগবানকে স্মরণ করো, সব রূপে তাঁর দর্শন করো। যে নামেই ডাকো যদি অন্তর সত্য হয় তবে সেই এক পরম সত্তার কাছেই তুমি পৌঁছবে। আজকের আলোচনার মূল শিক্ষা একটাই, কালী আলাদা নন, কৃষ্ণ আলাদা নন, রাধা আলাদা নন, শিব আলাদা নন। সব রূপ, সব নাম, সব শক্তি, সব লীলা সেই এক পরম ব্রহ্মেরই অসীম প্রকাশ। যখন আমরা রূপের আড়ালে তত্ত্বকে দেখতে শিখি তখন দ্বন্দ্ব শেষ হয়, সম্প্রদায়ের দেয়াল ভেঙে যায়, অহংকার গলে যায়, মন শান্ত হয়, আর তখন হৃদয়ের গভীর থেকে আপনা আপনি উচ্চারিত হয় এই বোধ, সর্বং খলিদং ব্রহ্ম। এই যা কিছু দেখা যাচ্ছে সবই ব্রহ্ম, সবই তিনি, সবই সেই এক পরমেশ্বরেরই বিভূতি। জয় রাম, জয় গোবিন্দ, জয় মা, জয় গুরু। একই সত্তা, অসংখ্য রূপ, একই প্রেম, অসংখ্য নাম।